বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার সাথে সাথে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। ভোর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে হাদি হত্যার বিচার চাইছেন তারা। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে জনসমাগম। হাদি ভাই চলে যাওয়ার পরে কিন্তু আবার আমাদের দেশ যেভাবে জুলাইয়ের সময় গণজাগরণ হয়েছিল, ঠিক একইভাবে গতকাল সে 9টা থেকে আবার আমাদের গোটা বাংলাদেশে একটি গণজাগরণ হয়েছে। তো এর থেকেই সুস্পষ্টভাবে বুঝে আসে বিপ্লবীরা কখনো যায় না, বিপ্লবীদের একজন চলে গেলে আরও 10 জন সামনে এসে দাঁড়ায়। যাকে দেখেই মনে হইতো যে হাদি মানেই বিপ্লব, হাদি মানেই বাংলাদেশ। তো হাদিরা মরে না, বিপ্লবীরা মরে না, হাদি ভাই আমাদের সবার মাঝে আছেন। ওসমান হাদিকে হত্যা করে তার স্বপ্নের বাংলাদেশকে থামানো যাবে না বলে মন্তব্য বিক্ষোভকারীদের। ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিরুদ্ধেও। এগুলো সম্পূর্ণ হলো ভারতের একটি চাল, রয়ের একটি এজেন্ডা। এই দেশ থেকে রয়ের এজেন্ডাদেরকে তাড়িয়ে দিয়ে আমরা ছাত্র জনতার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই, যতদিন পর্যন্ত রক্ত আছে ইনশাআল্লাহ এই ভারতের বিরুদ্ধে আমরা লড়ে যাব। এদিকে ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।